পরন্ত বিকেলের সূর্য সাক্ষী আজ থেকে শুরু হলো আরেকটি গল্পের উৎসব। বছরের এই দিনটিকে ঘিরে থাকে এক অদ্ভুত উচ্ছ্বাস, নতুন বইয়ের ঘ্রাণ, নতুন গল্পের প্রতিশ্রুতি। পরন্ত বিকেলের সূর্য যেন জানিয়ে দেয় আরেকটি সাহিত্যযাত্রা শুরু হলো আজ থেকে। অপেক্ষার অবসান শেষে শুরু হলো অমর একুশে বইমেলা। একটি বছর জুড়ে যে প্রতীক্ষা, তারই দরজা খুলে গেল আজ বিকেলে। নতুন বইয়ের ঘ্রাণে ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। নতুন গল্পের ডাকে ছুটে এসেছে হাজারো মানুষ। এ শুধু বই কেনা নয়, এ এক স্মৃতির ভাঁজে ফিরে যাওয়া, একটি স্বপ্নকে হাতে তুলে নেওয়া। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হয় অমর একুশে বইমেলা 2026। বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে গ্রন্থমেলার। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস থেকে জন্ম নেওয়া এক অনন্য আয়োজন। শব্দের প্রতি ভালোবাসা আর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ফেব্রুয়ারিতে প্রাণের স্বর মেতে ওঠে বইয়ের উৎসবে। নতুন প্রকাশনা, নতুন ভাবনা, নতুন লেখকের আগমন, এ মেলাই হয়ে ওঠে সৃষ্টির মিলন মঞ্চ। এ শুধু বই কেনা বেচা নয়, এ এক সাংস্কৃতিক জাগরণ, যেখানে জন্ম নেয় বিতর্ক, সংলাপ, নতুন স্বপ্ন। এবার কিছুটা দেরিতে শুরু হলেও বাঙালির দুয়ারে আবার ফিরে এসেছে প্রাণের মেলা। সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তির শেষে মেলা প্রাঙ্গণে এসে মেলে একটুখানি প্রশান্তি। যদিও একটু দেরিতে এবছর হলো, কিন্তু সেটি ম্যাটার করছে না। ম্যাটার করছে হচ্ছে প্রাণের বই মেলা শুরু হলো। সন্ধ্যার পরে যদি একটু বই মেলা আসি না, একটু রিফ্রেশ মনে হয় এবং বই কিনতে, দেখতে, বইকে নাড়াচাড়া করতে সত্যি খুব ভালো লাগে। আর লেখকদের তো এই আনন্দের কোনো সীমা থাকে না। যেহেতু আমি একজন লেখক হিসাবেই বলছি এবং সবাইকে বলছি যে বইমেলায় আসবে। বইমেলা থেকে বই কেনার আনন্দে উচ্ছ্বসিত দেখা যায় বিদেশিদেরও। মনে হয় বাঙালির সংস্কৃতির প্রতি তাদেরও রয়েছে গভীর আত্মিক আকর্ষণ। আসলে এটি আমার তৃতীয় বছর অমর একুশে বইমেলায় আসা। আমি এই বইমেলা খুব পছন্দ করি এবং এখানে বাংলা ও ইংরেজি উভয় ভাষারই হরেক রকমের বই পাওয়া যায়। তাই এই বইমেলার মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজ সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারছি। আমি সত্যি এটি উপভোগ করছি। এছাড়াও প্রতি বছর আমরা এই মেলায় চাইনিজ বুক হাউস বা চীনা বইয়ের একটি স্টল দিয়ে থাকি, যার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে চীনকে তুলে ধরতে চাই। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রী চায় মেলাটি যেন আন্তর্জাতিক মান অনুযায়ী আয়োজন করা হয়, যাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির পরিচিতি বৃদ্ধি পায়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরও কিছু পরামর্শ দিয়েছেন যে এই বইমেলাকে সারা দেশব্যাপী উপজেলা বা জেলা পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, বিভাগীয় পর্যায়ে, এবং বছরব্যাপী করা যায় কিনা, এবং আন্তর্জাতিক একটা বইমেলা করা যায় কিনা, যার মাধ্যমে আন্তর্জাতিক যে বইগুলো প্রকাশিত হবে তার সাথে আমাদের দেশের মানুষের একটা পরিচিতি লাভ হবে। অমর একুশে বইমেলা আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের চেতনার অনন্ত উৎসব। এবার মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।